আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমি এই যে দেখো, এখানে এক বাটি ময়দা নিয়েছি। আমি ভিডিওটা যে তৈরি করব, তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে। এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দেখো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিক্স করে নিই। দেখো, এখানে একটু ঘি দিয়ে ময়ামটা দেব। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ময়ামটা দেব। বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে দেব। এটা একটু শক্ত শক্ত ডোটা তৈরি করতে হবে। দেখো, এটা আমি 5 মিনিট রেস্টে রাখলাম। এর মধ্যে আমি শিরাটা তৈরি করব। একটু জল দিয়ে দিলাম, হাফ গ্লাস জল। 1 বাটি চিনি দিয়ে দিলাম। 2 এলাচ থেতো করে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে। এটাই সামান্য একটু মুথে নেই। আর দেখো, আমি এইভাবে কেটে কেটে নিব। হ্যাঁ, এটা আবারও আমি রুটির মতো করে বেলে নিব। দেখো, আবারও আমি কেটে নিব। দেখো, এইভাবে আবারও আমি ডলে নিব। দেখো, এইভাবে বেলছি। দেখো, আমি আর একবার এই মাছ বরাবর আবারও কেটে নিব। দেখো, এটার উপরে আবারও আমি দিয়ে দিলাম। আবারও একটু এইটা দিয়ে আমি ডলে নিব। আমি 4-5 বার দিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে দিয়ে নিবে। বেশি যত লেয়ার দিবে তত লেয়ার হবে। এখন আমি দেখো টুকরো করে কেটে দিব। এইভাবে আমি টুকরো করব। এইভাবে বানিয়ে দিলাম। দেখো, আমি এখানে এই যে বানিয়ে নিলাম। দেখো, আমার শিরাটা একটু আঠালো ভাব হবে, একটু চিটচিটা ভাব হলেই হবে। হয়ে গেছে। আর সামান্য একটু জাল দেব। একটু আঠালো আঠালো হয়েছে। এটা দেখো, এটা হয়ে গেছে। দেখো, এখানে কড়াটা বসিয়ে দিলাম। দেখো, এখানে কড়াটাতে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল। এখন আমি এখানটায় ছেড়ে দিব। জালটা একটু লো করে দিব, নাহলে ভিতরে কাঁচা থাকবে। দেখো, এগুলো এখন একটু উল্টিয়ে দিব। এগুলো একটু কালার করে ভেজে নিব। আস্তে আস্তে কালার করে ভেজে নিব, আর ভিতর থেকে হয়ে আসবে। শিরায় দিয়ে দেই এখন।
এগুলো সিরাই দিয়ে আধা ঘন্টার মতো রাখলেই 30 মিনিট রাখলেই এগুলো রস সব টেনে নেবে। বাচ্চারা বায়না করছে খাজা খাবে, এই খাজা খাবে, তাই আমি ঝটপট এইভাবে তাদের বানিয়ে দিলাম, ওরা খুশি হয়ে খাবে। দেখো তোমরাও বাচ্চাদের এইভাবে বানিয়ে দিবে, ঝটপট বানিয়ে দিবে, খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।